অনেকদিন আগেকার কথা। একটি গ্রামে থাকতো একজন চাষি। তিনি ছিলেন খুবই সৎ এবং খুবই ভালো। কিন্তু একদিন চাষির মনে হলো যে সে একটু পয়সা বেশি ইনকাম করছে, কিন্তু তার মনে ছিল না যে সে কম দামে বেশি পরিমাণে সাশ্রয় করছে। বাবা, কি বৃষ্টি পড়ছে গো! এত বৃষ্টির মধ্যে আমি ক্ষেতে কাজ করতে গেলাম, আর ক্ষেত থেকে বাড়ি আসতে পারছি না, এত বৃষ্টি। তার মধ্যে যে ছাতাটাও নিয়ে আসিনি ভগবান। আজকে বাড়ি গিয়ে গিন্নির কাছে অনেক বেশি কথা শুনবো আমার মনে হচ্ছে। এদিকে গিন্নি বৃষ্টির দিনে রুটি বানাচ্ছিল। সে রুটি বানাতে বানাতে ভাবছিল যে কখন বাড়ি আসবে। এদিকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখনও চাষির বাড়ি আসার কোনো নাম নেই। এদিকে বৃষ্টিটা আরও বেশি করে বেড়েছে, আর বৃষ্টির পরিমাণ এত বেড়েছে যে রাস্তাঘাটে কাদা হয়েছে। কি গো গিন্নি, চুপ করে বসে রইলে যে, কোনো কথা বলছো না? কিছু কি হয়েছে গো? কিন্তু এই বৃষ্টির দিনে তুমি যেরকম চা বানালে গো, চাটা এত সুন্দর হয়েছে, আমি তো চা ছাড়া চলতেই পারি না। তুমি তো জানো গিন্নি। আর গিন্নি, এই ফলগুলো নিয়ে এসছি না, এই ফলগুলো ভালো করে কেটে একটু ঠিকঠাক করে রেখো তো। আর এই পাড়ায় লোকজন আছে না, ওদেরকেও একটু দিও। এগুলো আমার চাষের ফল যে, আমি ওদেরকে খাওয়াতে পারলে অনেক খুশি হই গো গিন্নি। আর তুমি চাটা যে বানিয়েছো, খাসা বানিয়েছো গিন্নি। গিন্নি, যদি এবারে ফল ফল ঠিক করে হয় গিন্নি, তোমার জন্য একটা সোনা গড়িয়ে দেবো গো, সোনা গড়িয়ে দেবো। সে তো তোমার কাছ থেকে আমি আজ থেকে 1 বছর আগে থেকেই শোনা যাচ্ছি যে এইবারে ফসল ভালো হলে আমাকে সোনা গড়িয়ে দেবে, ওইবারে ফসল ভালো আমাকে সোনা গড়িয়ে দেবে। কিন্তু সোনা যে তুমি কবে গড়িয়ে দেবে সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তোমার ফসল তো ভালোই হচ্ছে গো, তো টাকাগুলো রাখো কোথায়? ঠিকঠাক করে রেখে দাও গো, না হলে পরে গিয়ে কিন্তু এই টাকা নিয়ে আমার সাথে ঝামেলা করতে আসবে না। আর আমার কাছে তুমি কিন্তু আজকাল কোনো টাকা পয়সাই দিচ্ছ না। যাই হোক, ফসল কিন্তু ভালোই হচ্ছে। আর হ্যাঁ, সোনা করি দিতে হবে না, তুমি আমাকে একটা বাড়ি করে দিও তো। তার জন্য তোমাকে অনেক কাজ করতে হবে, ঠিক আছে? গিন্নি, তুই যে কি বলিস! ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই সোনা চাইছিস না বাড়ি চাইছিস, ঠিক আছে। তোকে না হয় একটা ভালো বাড়ি আমি গড়েই দেবো রে, গড়েই দেবো। আর চিন্তা করিস নে, সোনাটাও আমি গড়িয়ে দেবো, বুঝলি? আর শোন, আর এই ফল টলগুলো যেটা বলেছি মনে আছে তো? পাড়ার লোকেদের কিন্তু ভাগ বাটোয়ারা করে দিস। আর কিন্তু আমার মেহের বাড়ি একটু ফল পাঠাস রে। কতদিন দেখি নে রে মেয়েটারে। মেয়েটা যে কেমন আছে, কি করছে কি জানি। বিয়ে দিলুম, সেই যে চলে গেল ঘর থেকে, আর ঘরে ফিরল না রে, আর ঘরে ফিরল না। কবে যে আসবে মেয়েটা কে জানে। ও নিয়ে তুমি চিন্তা করো না, মেয়েকে আমি ঠিক খবর পাই। আমাদের পাশের গ্রামে কালু আছে না, কালুর বাড়ি তো ওখানেই। তাই কালুকে আমি বলেছি, যখন আসবি আমার মেয়ের খবরটা একটু নিয়ে এসিস। তো কালু বলল, তোমার মেয়ে যে খুব ভালো আছে, তোমার জামাই যে খুব ভালো হয়েছে গো, তাই মেয়েও তোমার অনেক ভালো আছে। সেসব নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না। তুমি এখন যাও তো, মাঠে যাও। আর ওই পাড়ায় একজন কাকু তোমার সঙ্গে দেখা করবে বলেছে। যাও তো, মনে হয় কোনো ব্যবসাপাতি নিয়েই কথা বলবে। আমাকে এসে সকালবেলা ডেকে বলে গেল। আমি তো এই বৃষ্টির মধ্যে তোমাকে যেতে বলতাম না, কিন্তু যাও, একবারটি ঘুরে এসো তো, যাও যাও, তাড়াতাড়ি যাও। এরপর সেই চাষি সাইকেলে করে তার বাজার থেকে অনেক ফল পাকড় নিয়ে আসছিল। আর ঠিক সেখানেই গ্রামের প্রধান আর তার বন্ধু বসেছিল। তারা নিজেদের মধ্যে গল্প করছিল, আর চাষি সাইকেল চালিয়ে নিজেদের মধ্যে নিজেরাই আসছিল। হঠাৎ করে প্রধান দেখলো যে সেই চাষিটা যাচ্ছে। সে তখন চাষিটাকে পিছন দিয়ে ডাকলো, ও খুন্তির বাবা, খিন্তির বাবা! আরে ও খেন্তির বাবা! এ কি রে, খেন্তির বাবা তো শুনতেই পাচ্ছে না আজকাল। আরে ও খেন্তির বাবা, দাঁড়াও গো, কথা আছে। কি গো, তোমাকে এত ডাকছি খেন্তির বাবা খেন্তির বাবা করে, তা তুমি কি শুনতেই পাচ্ছ না নাকি? যাই হোক, তোমার ক্ষেতটায় তো মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে যাওনি। যাও, দেখে এসো একবার ক্ষেতটার কি অবস্থা হয়েছে। রোদে পুড়ে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে ক্ষেতটা। যদিও তুমি এবারে আমার করের টাকাটা দিয়ে দিয়েছো,
তাই তোমাকে আর কিছু বলছি না, কিন্তু পরের বারে যেন করের টাকাটা আমি ঠিক সময় মতো পেয়ে যাই। যাও যাও, ক্ষেতটায় গিয়ে দেখে এসো। ফসল হওয়ার আনন্দে ক্ষেতটার কথাই ভুলে গেলে। দেখো দেখো, যে তোমাকে ফসল দিয়েছে তার কথাটা অবশ্যই রেখো, সেই কিন্তু তোমার ঘরটা চালাচ্ছে, বুঝলে তো খেন্তির বাবা? জমিতে এসে খেন্তির বাবা তো পুরোই অবাক। জমিতে এসে সে ভাবছে, এ কি, আমার আমার এই কি অবস্থা হয়েছে, আমার সব নষ্ট হয়ে গেছে। চারিদিকে তার কান্না শুনে চারিদিকে যারা মাঠে কাজ করছিল তারা সবাই খেন্তির বাবার মাঠের দিকে আসলো। আর খেন্তির বাবা সারা মাঠটাকে দেখে সে বসে বসে কাঁদতে শুরু করলো। সবাই খেন্তির বাবাকে বলল, কেঁদো না খেন্তির বাবা, আবার দেখো তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু খেন্তির বাবা তো জানে যে এই এত এত ফসল মজুত করতে কত সময় লেগেছিল আর তার পিছনে কত খাটনি ছিল। তাই খেন্তির বাবা, কি গো, আমাদের আমাদের জমির যে খুব বাজে অবস্থা হয়েছে গো। এত কষ্ট করে আমি সমস্ত জমি জমা সব কিছু করেছিলাম গো বউ, এখন আবার আমাকে কত কষ্ট করতে হবে। তুমি তো জানো আমি কত কষ্ট করেছিলাম জমিটার জন্য। এই ফসল ফলারিতে ভয়ে আমি আর জমিটা ঠিক দেখতেই পেলাম না, আর জমিটাকে দেখতেই গেলাম না। যে আমার এত বড় উপকার করলো, যে আমার ঘরের চাল ফেলতে সাহায্য করে, যে আমার ঘরে সোনা আনতে সাহায্য করে, আমি তার দিকে খেয়াল রাখতে পারলাম গো, তার দিকে খেয়াল রাখতে পারলাম না। কি হবে আমার? কি বলছো গো, এত বড় সর্বনাশ আমাদের হয়ে গেছে? দেখেছো, তোমাকে আমি বলছিলাম একবারটি গিয়ে জমিতে দেখে এসো জমির সব ঠিক আছে কি না। অহংকারের ফলে পতন হয়েছে তো। তুমি কি বলছিলে না জমি ঠিক আছে, জমিটা আর দেখতে যাব না। দেখলে তো জমিটা না দেখতে গিয়ে জমিটার কী অবস্থা হলো। শোনো শোনো, তুমি কান্নাকাটি করো না, আবার আগের মতো চেষ্টা করো, নিশ্চয়ই জমিতে ভালো ফসল দেবে। আর জমি তো আমাদের গো, জমিটা তো অন্য কারণ নয়। তুমি জমিটাতে আরও ভালো ভালো ফসল ফলাতে পারবে, দেখবে এবারে যা ফসল ফলেছে তার দ্বিগুণ ফসল পড়বে গো। তুমি কান্নাকাটি করো না গো, খুব খারাপ লাগে আমার। বউয়ের কথা শুনে সে সারা দিন রাত কাজ করতে লাগলো আর ক্ষেতের ভালোভাবে ক্ষেত পরিষ্কার করতে লাগলো, এবং সে দিন রাত খেটে খুঁটে অনেক চেষ্টা করে সে শুধুই কাজ করতে লাগলো। সে বাড়িও আসতো না, কিছু খাবারও খেত না, কিছুই করতো না। সে অনেক কষ্ট করতে লাগলো। চাষির বউ দেখলো চাষি বাড়ি আসতো না, তাই চাষির বউ কী করলো, সকালবেলার খাবারটা চাষির বউ হেঁটে হেঁটে যেত, আর সকালবেলা তার যা খাবার সেটা সে চাষির বউকে দিয়ে চাষির বউ চাষিকে দিয়ে আসতো। চাষির বউ অনেক ভাবতো যে না, তার বর এত পরিমাণে কষ্ট করছে, এইটুকু তো তার জন্য সে করতেই পারে। তাই সে টিফিন বক্স ভরে দুপুরের খাবারটা একসাথে নিয়ে যেত, যাতে তারা দুজন একসাথে মাঠে বসে খেতে পারে। আরে কি গো খেন্তির মা, কোথায় যাও গো? আর টিফিন বক্স নিয়ে আর মাঠের দিকে কোথায় যাও? তুমি তো কোনোদিন টিফিন বক্স নিয়ে মাঠের দিকে যেতে দেখিনি গো। তা শুনলাম খেন্তির বাবার নাকি চাষের জমিটা খারাপ করে ফেলেছে। বাবা রে বাবা, এত অহংকার ভালো নয় গো, এত অহংকার ভালো নয়। যদি এতই অহংকার থাকতো তাহলে তো আর জমি জমা হতো না গো। যাই হোক, আমি তোমার আবার হিংসা করছি না গো বউ। আমি বলতেছি যে জমিটা যখন ঠিক হচ্ছে তখন জমিটার দিকে একটু খেয়াল রাখতে বলো। হ্যাঁ, না না খুড়িমা, তোমার কথায় আমি কিছু মনেই করিনি। হ্যাঁ, তুমি তো আমাদের থেকে অনেক বড়, তুমি যা বলছো ঠিকই বলেছো। আসলে আমাদেরই বেশি অহংকার হয়ে গেছিল, ভেবেছিলাম অনেক ফসল পেয়ে গেছি, কিন্তু এটা মনে ছিল না যে জমিটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তাই তো খেন্তির বাবা সকাল থেকে জমিতেই আছে, বাড়ি আসে না গো, অনেক দিন হয়ে গেছে। শুধু বাড়িটুকু আসে রাতে ঘুমাতে, আর আমি তো কী করব, তার জন্য খাবার নিয়ে যাই একসাথে, আর দুজন মিলে মাঠে বসেই খেয়ে নিই। কী আর করব। এইভাবে কাজ করতে করতে একবার খুব সুন্দর ফসল দিল। তখন খেন্তির বাবা আর খেন্তির মা খুবই খুশি হলো। তারা মনে মনে ভাবতে লাগলো, যাক, 6টা মাস পরে এখন অনেক বেশি ফসল দিয়েছে, আর এই জমিটাকে অবহেলা করলে চলবে না।
এই খুশিতে আর এই আনন্দে খেন্তির বাবা খেন্তি ও তার বরকে বাড়িতে নিমন্ত্রণ করলো। আর বাড়িতে নিমন্ত্রণ করে খেন্তির বাবা গেল বাজারে বাজার করতে। সে মনে মনে ভাবলো, না, এবার তো অনেক ফসল হয়েছে, এবার আমার মেয়ে জামাইকে আমি ডাকবো, তাদেরকে খাওয়াবো দাওয়াবো, তাদের সাথে গল্প করব, অনেক অনেক কথা বলবো। এই কদিনে আবার অহংকার ঘুচেছে গো, অনেক অহংকার হয়ে গেছিল, একটু বেশি অহংকার করছিলাম নিজের জমিকে নিয়ে। কিন্তু হ্যাঁ, উপরে বলে না ভগবান আছে, তাই সে তাড়াতাড়ি বাজারের দিকে গেল, কারণ তার মেয়ে জামাই আসছে আজকে। কে গো খেন্তির মা? বাবা রে বাবা, মেয়ে জামাই এসছে বলে মেয়ে জামাইয়ের সাথে গল্প করতে বসে গেলে? তাই দাও, বাজারের একটা ধরো, বাজারগুলো নিয়ে এসছি, তাতেই রান্না বান্না করো। কিরে মা, কেমন আছিস? তোদেরকে কতদিন হলো দেখি না রে। বাবা জীবন, ভালো আছো তো? আমার মেয়েটাকে ভালো রেখেছো তো? আসলে ও একটু মাথা গরম তো, ভালো রেখো ওকে। দেখো, ওর কথা কিন্তু কিছু মনে করো নে, ঠিক আছে? এখানটির মা, তোকে কতবার ডাকবো, তাড়াতাড়ি আয়। দেখ দেখ, আজকেও অনেক সবজি নিয়ে এসছি, মাছ মাংস নিয়ে এসছি, তাড়াতাড়ি রান্না কর, তাড়াতাড়ি। এই কি শুনছি বাবা, তোমাদের নাকি ক্ষেত নষ্ট হয়ে গেছিল? তা বাবা, আমরা কি সত্যি এত বড় হয়ে গেছি? আমাদেরকে কি একবারও একটু জানাতে নেই যে তোমার ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে? আমাদেরকে এতটাই ফোন করে দিয়েছো, আমাদেরকে জানালে তোমার জামাইও তো আসতে পারতো, তোমার সাথে একটু কাজে হাতে হাতে করে দিতে পারতো। ও তো শুনে আমাকে খুব বকাবকি করছে যে বাবা মার খেয়াল আমি রাখতে পারি না। আচ্ছা বাবা, আজকে যদি মেয়ে না হয়ে আমি যদি একটা ছেলে হতাম, বা আমার যদি একটা ভাই থাকতো, তাহলে কি তুমি এগুলো করতে পারতে? আমি খুব কষ্ট পেয়েছি বাবা। না রে মা, তুই কষ্ট পাস নে। আসলে কি বলতো, বলে না অহংকারের পতন, আমাদের সেটাই হয়েছে। খুব অহংকার হয়ে গেছিল না আমার, যে অনেক ফসল ফলিয়েছি। তাই তাই জন্যই ভগবান আমাকে দেখিয়ে দিয়েছে, শুধু ফসল ফলালে হবে না, যেখানে ফসল হয় সেই জায়গাটাকেও আমাকে ঠিক রাখতে হবে, বুঝলি তো? আর যাই হোক, জামাই বাবাজিকে দেখে আবার কষ্ট দেবো কেন? দেখ মা, ছোটোবেলা থেকে তোকে মানুষ করেছি, তোর যদি এরকম খারাপ লাগে তাহলে আর কি হবে? আর দেখ না, তোর ভাই নেই বলে কখনো তো তোকে অভাব পূরণ করতে দিইনি। এসব কথা বলিস নে মা, আমরাও তোকে ভীষণই ভালোবাসি।